প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এই ড্রেসিং টেবিলটা আমি গুছাই, আবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এলোমেলো হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠলাম, আজকে মেয়ের পরীক্ষা ছিল না, একটু বেলা করে ঘুম থেকে উঠে নাস্তা বানালাম। এর মধ্যে আমি কিন্তু নাস্তা খেয়ে নিছি। এখন নিধির বাবা উঠছে, ওকে আবার চা গরম করে দিচ্ছি। ও আবার রং চাটা খায়, এজন্য আবার একটু চা বানাই দিলাম। আর রং চাটা কিন্তু একটু বেশি পাতা হয়ে গেছে। যাই হোক, ও এইভাবেই খাওয়া পছন্দ করে। এখানে আবার ওকে চাটা দিয়ে তাই ভাবলাম যে একটু একটু বাইরে যাব, ভাবছি একটু বাইরে যাব, দেখি একটু দরকার আছে, আপনাদের সাথে নিয়ে যাব। তো চলেন আমার সাথে, আপনারাও আশা করছি ভালো লাগবে। তো এই যে এখানে চাটা বানাই দিলাম নিধির বাবাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। এই যে দেখ, আর এখন টাঙ্কি ভরে পানি, এই যে দেখেন পানি, মাশাআল্লাহ টাঙ্কি ভরে পানি যায়। বাইরে হাঁটার সময় অনেক তরকারির দোকান দেখি, তারপরে অনেক ফলের দোকান দেখি, আমার না এত ভালো লাগে। আমার মনে চায় যে সব সবজিগুলো আমি কিনে নিতে পারতাম, তারপরে ফল কিনে নিতে পারতাম, মাছ কিনে নিতে পারতাম। আসলে এটা তো সম্ভব না, তাই না বলেন? যাই হোক, এখানে আবার হাঁটতে হাঁটতে দেখলাম যে একটা ভ্যানে সবজির দোকান, সেইখানে আবার দেখলাম কাঁচা আম পাওয়া যায়। লোকটাকে জিজ্ঞেস করলাম কাঁচা আমের দাম কত, উনি বলল 50 টাকা কেজি। আমি বললাম যে 40 টাকা কেজি দিবেন না? তো উনি আবার প্রথম না বলল, পরে আবার যখন আমি চলে আসতে নিলাম তখন আবার লোকটা ডেকে বলল যে ভাবি নেন, 40 টাকা কেজি নেন। তো এইখানে আবার আম দেখে 1 কেজি আম নিয়ে নিলাম, আর পাশে আবার আধা কেজি মিষ্টি কুমড়া নিলাম। আর এইটা দেখছেন কি শাক বলেন তো আপনারা? এটা না হেঁচি শাক বলি, আপনারা কি বলেন? আমরা হেঁচি শাক বলি। এই শাকটা না ছোটো খালে অনেক খাইছি। আমার নানির বোনের বাসা নারায়ণগঞ্জ, সেখানে গেলে নানি অনেক রান্না করতো, এত মজা লাগতো। এই শাকটা কিভাবে রান্না করে জানেন? তেল ছাড়া, বেশি করে রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ, কাঁচা মরিচ দিয়ে একদম শুকনা শুকনা করে ডাল ঘুটনি দিয়ে ছেঁচে ছেঁচে তারপরে আর কি এই শাকটা রান্না করলে এত ভালো লাগে। আর এই যে বাসায় আসার পরেই কি করলাম দেখেন তো, এই যে আমের ভর্তা বানাইলাম। এখন আমের ভর্তা খাবো। টক না বেশি, না টকও না, মিষ্টি। আম ভর্তা খাচ্ছি। একটু বাইরে গেছিলাম কাজে, আসার সময় মানে একটু কালি জিরা নিয়ে আসছি, আর আম নিয়ে আসলাম, একটু মিষ্টি কুমড়া নিয়ে আসছিলাম না, কিনলাম নিয়ে চিনি নিব নি। হ্যাঁ নিবি, আম ভর্তা মাংস ভালোই লাগে। ভর্তা একটু টকটকে থাকে তাই না, এরা একটু মিষ্টি করে খায়। প্রতি বছর কিন্তু আমার এরকম আম ভর্তা খাইতে মন চায় না। এইবারে কেন জানি এত কাঁচা আমের ভর্তা ভালো লাগতেছে, খুবই মজা লাগতেছে। ঘটনা হয়েছে আজকে দুপুরে আমাদের রান্না নেই। কালকে যে করলা ভাজি রান্না করছিলাম, ডাল আছে, তো দুপুরবেলা ভাবছি যে ডিম ভেজা ভাত খেয়ে নিও না আমি। আর ওই যে আমার বালিশের কভার মনে গেছে, এটা বুঝতে অনেক কাপড়। ভর্তা তো খাওয়া শেষ, দুপুরে রান্না নাই। দুপুরে ভাবছি ডিম ভেজে খেয়ে নিব। আর গতকালকে যে ডাল রান্না করছিলাম সেই ডাল আছে ফ্রিজে, আর একটু করলা ভাজিও আছে। আর এর মধ্যে মুষলধারে বৃষ্টি আসতেছিল, আমার তো খুবই ভালো লাগতেছিল বৃষ্টি। আপনাদের কার কার বৃষ্টির শব্দ ভালো লাগে বলেন? আমার তো খুবই ভালো লাগে, এর জন্য আপনাদের একটু বৃষ্টির শব্দ শোনাইলাম। টিনের চালের বৃষ্টির শব্দ কিন্তু আরও বেশি ভালো লাগে।
আর এই যে দেখেন গাছগুলা কেমন ভিজে যাচ্ছে বৃষ্টিতে। আমিও বারান্দায় দাঁড়াইছিলাম, বেশিক্ষণ অবশ্য দাঁড়ায় নেই, কারণ বৃষ্টিতে মাথা ভিজলে আমার মাথা ঘুরায়, কিন্তু বৃষ্টি কিন্তু আমার খুবই ভালো লাগে। বৃষ্টি দেখলে আমার ছোটোকালের কথা মনে পড়ে যায়। এর মধ্যে দুই মেয়ে বাবার চুলে কলপ লাগাই দিছে, ওর বাবার চুলে। তো মাশাল্লাহ আমার মেয়েরা সবসময় ওর বাবার মাথার চুলে কলপ লাগাই দেয়। আর এখানে ভাবছি যে ফ্রিজে আমি সব সময় এক টুকরা করে মুরগির মাংস জমাই, তো সেগুলা বের করে নিলাম, আর মুরগির চামড়া ছিল সেগুলোও বের করে নিলাম। এভাবে আর কি হয় কি, যেদিন বাজার না থাকে সেদিন আমি একদিন চালাই দিতে পারি। এখানে দেখেন ওরা কিন্তু চামড়াও খাবে না, মুরগি পাও খাবে না, ওরা কিন্তু সলিড মাংসগুলা খাবে, আমি খাবো, কিন্তু একটা তরকারি হয়ে গেল। তো এখানে আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে আদা রসুন, আমার জিরাও শেষ হয়ে গেছিলো, যতটুক ছিল সেটুকু দিলাম, দিয়ে ভালোভাবে কষায় দিয়ে দিলাম মুরগিটা। মুরগি আর আলু একসাথেই দেই, গরু মাংস হইলে হয় কি গরু মাংসটা আগে দেই, আলু পরে দিই। আর যেহেতু এটা ফার্মের মুরগি, এর জন্য আলু আর মুরগিটা একসাথে দেওয়ারই চেষ্টা করি। আর গতকাল যে সবজিগুলা ছিল সেগুলা দিয়ে তো আমরা দুপুরে খাইলাম, তো এর জন্য রাত্রে আবার কি খাবো বলেন। এর জন্য না দুপুরবেলা রান্না করলেই ভালো, কারণ রাত্রে আমার রান্নাঘরে যেতে মোটেও মনে চায় না। আমি যতই রান্না করি, রাত্রে জানি কেন আমার রান্নাঘরে যাইতে মন চায় না। দিনের বেলা সব রান্নাঘরে কাজ শেষ করে রাত্রে খালি আমি ভাত রান্না করব। আমি যখন আমার শ্বশুরবাড়ি থাকতাম, ইফতারির সময় আমি দেখা যাইতো ইফতারি সব কিছু করতাম, দুপুরবেলা রান্নাটাও সেরে নিতাম। তারপরে ইফতারির পরেই আবার চা বানাইতে হইতো, সবাইকে চা দিয়ে থালা বাসন ধুয়ে তারপরে আবার ভাত চড়াই দিতাম। তো রাতের তরকারি আমি রান্না করতাম না, দুপুরেই তরকারিটা রান্না করার চেষ্টা করতাম। তো আমার বাসায় এসেও আমি সেম করি, রাত্রে আমি রান্না করি না। আমি আবার আমার বাসায় আসলে কি করি, দুপুরবেলায় ভাতটা রান্না করে রাখার চেষ্টা করি। আর সন্ধ্যার পরে না আমি একটু রান্নাঘরে যাই না, ইফতারি করে নামাজ পড়ে আর রান্নাঘরে আমি আর ঢুকি না। যাই হোক, এই যে দেখেন আকাশটা মাশাল্লাহ কি সুন্দর, এখন বৃষ্টি শেষ, এখন আবার ওয়েদারটা কেমন হয়েছে দেখেন। আর এই যে আমার জানলা রান্নাঘরে এটা আবার ময়লা হয়েছে, এগুলো আমার পরিষ্কার করতে হবে। ঘরে কিন্তু সংসারে টুকিটাকি কাজ লেগেই থাকে, যতই বলি কাজ কম, দেখা যায় একটা করি আরেকটা মনে হয় মাথায় চেপে বসে। যাই হোক, এখানে আবার মুরগিটা ভালো করে কষায় নিচ্ছি। আর এখানে যে দেখছেন চামড়া দিয়ে দিছি, আবার দেখতেছিলাম যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এর মধ্যে রাত্রেবেলা আমাদের বাসার নিচে দেখলাম এত চিল্লাচিল্লি, দৌড়ায় যায়, সবাই বারান্দায় গেলাম, তারপরে দেখলাম কি প্রাইভেট কারের সাথে হোন্ডা লাগছে। তো প্রাইভেট কার লোকটা এসে হোন্ডাওয়ালার লোকের এভাবে মারলো, তো আমি না তখন ভিডিও করতে ভুলে গেছি। তো পরে আসলে ভিডিও করছি আপনাদের জন্য, দেখবেন আপনারা। এই যে দেখেন আকাশটা মাশাল্লাহ একদম কি সুন্দর লাগতেছে, আমার কাছে তো খুবই ভালো লাগতেছে আকাশটা। তো এই যে এখানে বলতে বলতে তরকারিটাও রান্না করা হয়ে গেছে। আর ওই লোকটা এইভাবে মারলো, হুন্ডাওয়ালাও দেখি মারধর শুরু করছে, পরে এলাকার লোকজন এসে থামাইছে। তো এলাকার লোকজন এসে যদি এভাবে থামায় তাহলে কিন্তু ঝগড়াটা আরও বাড়ে না। যাই হোক, আসলে এখনকার মানুষের মনে হয় কি এত রাগ উঠে থাকে, একটু কিছু হইলেই রাস্তায় মারামারি শুরু করে, এটা কিন্তু মোটেও ঠিক না। রাস্তায় চলাফেরা করতে হইলে অনেক কিছুই হয়, রাগ করলে তো এটা সমাধান হয় না, তাই না বলেন। এই যে দেখেন এরই মধ্যে আবার আমার তরকারি রান্না করা শেষ। এখন আমি ভালো করে চুলাটা পরিষ্কার করে নিব। যেহেতু রান্না করা শেষ, এখন আমি রান্নাটা করা শেষের পরে এগুলো আমি ভালো করে মুছে রাখার চেষ্টা করি। কালকে কিন্তু আমি আর দুপুরে রান্না করব না, কারণ আমি আজকে রান্না করছি, কালকে দুপুর পর্যন্তই আমাদের এটা হয়ে যাবে। আর রান্না করছি কি মিষ্টি কুমড়া ভাজি, আর এই যে দেখছেন মিষ্টি কুমড়া ভাজি আর মুরগি, আর হইল গিয়া ভাত। আর এই যে দেখেন রাত্রেবেলা